1974 সালের 18 মে পোখরানে ভারত প্রথম তার পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায়। বুদ্ধ জয়ন্তী উপলক্ষে এই গোপন অভিযানের কোড নাম দেওয়া হয় স্মাইলিং বুদ্ধ। অপারেশনে জড়িত মোট বেসামরিক বিজ্ঞানীর সংখ্যা ছিল মাত্র 75 জন। বিএআরসি পরিচালক রামান্না ছিলেন বোমা প্রকল্পের প্রধান। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক ভারতের সেই গোপন অভিযানের ইতিবৃত্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের অন্যতম দুটি বৃহত্তম শহর হিরোশিমা নাগাসাকিতে বিধ্বংসী পরমাণু বোমা নিক্ষেপ করে আমেরিকা যুক্তরাষ্ট্র। সেই সময় সাংঘাতিক অস্ত্র ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই। তবে বর্তমান পরিস্থিতি বলছে পৃথিবীর অধিকাংশ দেশের হাতেই মজুত রয়েছে পরমাণু বোমা। কিন্তু কোথা থেকে আরম্ভ হলো ভারতের পরমাণু বোমার ইতিহাস? ভারত কিভাবে পরমাণু বোমার আবিষ্কার করলো? কিভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল ভারত? আসুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস, ভারতের পরমাণু বোমার ইতিহাস। 1974 সালের 18 মে ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে। একটি পারমাণবিক যন্ত্রের ভূগর্ভস্থ বিস্ফোরণ ঘটানো হয়। যদিও ভারত এটিকে একটি শান্তিপূর্ণ পরীক্ষা বলে ঘোষণা করে, তবে এর দ্বারাই প্রমাণ হয়ে যায় ভারতের কাছে বোমা তৈরির বৈজ্ঞানিক জ্ঞান রয়েছে। এর 5 দিন আগে অর্থাৎ 13 মে তারিখ, সেই সময় ভারতের অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান হোমি সেতনারের তত্ত্বাবধানে বিজ্ঞানীরা পরমাণু অস্ত্র অ্যাসেম্বল করা শুরু করে। 14 মে রাতে ইংরেজি বর্ণ এল আকৃতির একটি শ্যাফটে করে সেটিকে সরবরাহ করা হয়। বোমাগুলি এমনভাবে নিয়ে আসা হয়েছিল যাতে পোখরানে আসার আগে সেগুলি না ফেটে যায়। টেনিস বলের চেয়ে কিছুটা বড় আয়তনে 6টি প্লুটোনিয়াম বোমা ভল্টে রাখা থাকতো। এক একটা বোমার ওজন ছিল 3 থেকে 8 কিলোগ্রাম। সব বোমাগুলি একটা কালো রঙের বাক্সে রাখা হতো। বাক্সটা দেখলে মনে হবে আপেলের বাক্স। বোমার নকশা করেছিলেন রাজগোপাল চিদাম্বরম। ঠিক হয় 18 মে সকালবেলা পোখরানে পরমাণু বোমাটি পরীক্ষা করা হবে। বিষয়টিকে পুরোপুরি গোপনীয় রাখতে বিজ্ঞানীরা নিজেদের নাম বদল করে যাত্রা করেছিলেন। কেউই সরাসরি পোখরানে যাননি, বরং অনেক ঘুরে তারা পৌঁছেছিলেন ভারতের সেনাবাহিনীর পোখরান টেস্টিং রেঞ্জে। বার্ক এবং ডিআরডিএ থেকে প্রায় 100 জন বিজ্ঞানী জড়ো হয়েছিলেন পোখরানে। সেখানে পৌঁছানোর পর সবাইকে সেনাবাহিনীর পোশাক দেওয়া হয়েছিল। থাকার ব্যবস্থা হয়েছিল ছোট্ট ছোট্ট ঘরে। পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের জন্য 3টি বড় কূপ খোঁড়া হয়, যার মধ্যে প্রথম কূপটির নাম দেওয়া হয় কুম্ভকর্ণ, দ্বিতীয় কূপটির নাম দেওয়া হয় তাজমহল এবং সর্বশেষ তথা তৃতীয় কূপটির নাম দেওয়া হয় হোয়াইট হাউস। এদিকে পোখরানের ওপরে ছিল যুক্তরাষ্ট্রের উপগ্রহের কড়া নজর। তাই পোখরানের বিজ্ঞানীরা শুধুমাত্র রাতেই কাজ করছিলেন, যাতে ওপর দিয়ে উঠতে থাকা কৃত্রিম উপগ্রহগুলো তাদের দেখতে না পায়। এর আগে 1995 সালে যখন নরসিম্হা রাও পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের উপগ্রহে তা ধরা পড়ে গিয়েছিল। আর 1998 সালে সিআইএ পোখরানের উপর 4টি উপগ্রহ রেখেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। কিন্তু এটাই সুবিধা ছিল যে পরীক্ষার কিছুদিন আগে মাত্র একটা উপগ্রহ পোখরানের উপর নজরদারি চালাতো, সেটাও সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত। পরীক্ষামূলক বিস্ফোরণের একদিন আগে উপগ্রহ থেকে পাওয়া ছবি বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রে মাত্র একজন বিজ্ঞানী ডিউটিতে ছিলেন। তিনি ভেবেছিলেন পরের দিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি বিষয়টি জানাবেন, কিন্তু পরের দিন যখন কর্মকর্তাদের সামনে ছবিগুলো এলো ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। অবশেষে এসে পড়ল মহেন্দ্রক্ষণ। বিস্ফোরণের দিন মরুভূমির তাপমাত্রা ছিল ভয়ানক। বোমা বিস্ফোরণের সময় নির্ধারণ করা হয়েছিল ঘড়িতে সকাল 8টা। নিয়ন্ত্রণ কক্ষের কাছে দাঁড়িয়েছিলেন রাজগোপাল চিদাম্বরম আর একজন বিজ্ঞানী সত্যেন্দ্র কুমার সিক্কা। নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে ছিলেন পরমাণু বিজ্ঞানী শ্রীনিবাসন এবং বিস্ফোরণ দলের প্রধান প্রণব দস্তিদার। অবশ্যই লাউডস্পিকারে কাউন্টডাউন শুরু হয়। বোতাম চাপার নির্দেশ দেওয়া হয় বিস্ফোরণ দলের নেতা প্রণব দস্তিদারকে। সেই মহেন্দ্রক্ষণে সকলের মনে হয়েছিল ভয়ানক ধরনের বিস্ফোরণ হচ্ছে। কেঁপে উঠল পায়ের তলার মাটি। বিজ্ঞানীরা অনুভব করেছিলেন যে তাদের পায়ের তলার মাটি প্রবলভাবে কেঁপে উঠেছে। পোখরানে তো বটেই, সারা দেশের সব সিসমোগ্রাফে সেই কম্পন ধরা পড়েছিল। বিস্ফোরণের মুহূর্তে বাংকার অপেক্ষারত বিজ্ঞানীরা দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। তারা সকলেই চেয়েছিলেন অসাধারণ দৃশ্য নিজের চোখে দেখতে। নিরাপদ দূরত্বে পাহারায় থাকা সেনা সদস্যরা যখনই সেই দৃশ্য দেখলেন তখন অজান্তেই সবাই ভারত মাতাকে জয় বলে উঠেছিলেন। পোখরানের মাটিতে ভারতের পরমাণু বোমার সফল পরীক্ষামূলক বিস্ফোরণের পর সর্বসমক্ষে তার ঘোষণা করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাজপেয়ী বলেন, আজ ভারত 3টে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। সফল এই পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন সেই বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের আমি অভিনন্দন জানাচ্ছি। তবে এখানেই শেষ নয়, থেমে থাকতে রাজি ছিল না ভারত। দুদিন পর আবারও পোখরানের মাটি কেঁপে উঠেছিল। ভারত আরও 2টো পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। আর পরের দিন অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করেন ভারত এখন পরমাণু অস্ত্রধর দেশ। আর এই ঘোষণা ভারতবাসীর মন গর্বে ভরিয়ে দেয়।